একটা হলো দুআউল ফুকারা আইল আউলিয়া, অর্থাৎ আউলিয়া ইকরামদের দোয়া। আউলিয়া ইকরামদের দোয়া, আউলিয়া ইকরাম দোয়া মুখুল ইবাদত। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। বলেন না আলহামদুলিল্লাহ। যার দোয়া নাই কিছুই নাই। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আউলিয়া ইকরামদের খেদমতে থেকে তাদের কাছে দোয়া চাইতে হবে, নিজেও দোয়া করতে হবে। দোয়ার কোনো বিকল্প নাই। তবে এই ক্ষেত্রে এই পীর মাশায়েখ গণ আমাদের রাহবার, সুতরাং তাদের খেদমতে আসা উচিত। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই সমাজে কিছু ভণ্ড লোক আছে। জোরে বলেন ঠিক কিনা? পীরি সিলসিলার নামে তারা মানুষদেরকে শিরকের দিকে, বিদআতের দিকে দাওয়াত দেয়। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জন্য কবি বলেছেন, হ্যাঁ তবাহি দিন কিন তিনো সে পীরো জাহেল মিরো জালে মাল মে বদ্দিন সে। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. صدق الله العلي العظيم. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জবান খুলে মোহাব্বতের সাথে জোরে সে আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تڑپا دے. بلغ المولا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ
صلوا عليه وآله इस दौर की ज़ुल्मत में हर कल्ब परेशान को इस दौर की ज़ुल्मत में हर कल्ब को परेशान को वो दागे मोहब्बत दे जो चाँद को शर्मा दे बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही। उपस्थित मुस्लिहीन चट्टग्राम महानगर जिला उद्योगे आयोजित आजकेर এই शानदार ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান আকর্ষণ মাহফিলের মধ্যমণি আমিরুল মুসলিহিন নেসারাবাদী হুজুর মাদ্দাদিল্লুহুল আলী। মঞ্চে উপবিষ্ট আছেন জমিয়তুল মুসলিহিন হিজবুল্লাহ জমিয়তুল মুসলিহিনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আজিজাবাদী মাদ্দাদিল্লুহুল আলী। আরও উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক মাওলানা ডক্টর মোহাম্মদ শহীদুল হক। উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব ডক্টর আমিনুল হক। উপস্থিত আমাদের সিজিএস কলোনি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ এবং মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, দিগার হযরত উলামা ইকরাম, মুরব্বী নিজাম, তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালামটা একটু স্পষ্ট করে দিতে পারি না? আবার আমি দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই শানদার দোয়া ওয়াজ ও দোয়ার মাহফিল, যে মাহফিলে আল্লাহর ওলিগণ উপস্থিত হয়েছেন, আল্লাহর ওলিদের মাহফিলে এসে আমরা খুশি হলাম না বেজার হলাম? কারা কারা খুশি সেটা হাত তুলে দেখাই সবাই। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরও একবার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আমি কোনো ভূমিকা বলবো না। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ আমিরুল মুসলিহিন নেসারাবাদী হুজুর সালাতুল ইশার পরে উনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক হেদায়েতি বক্তব্য প্রদান করবেন। আমরা সংক্ষিপ্তভাবে কথা বলবো ইনশাআল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরা ইউনূসের আমি তিনখানা ছোট্ট ছোট্ট আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি।
62, 63 এবং 64 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের, আউলিয়া কেরামদের বিশেষ বৈশিষ্ট্য এবং প্রশংসা এবং তাদের প্রতি দুনিয়া বা আখিরাতের কি শুভ সংবাদ রয়েছে সেসব বিষয় আলোচনা করা হয়েছে। আমি সংক্ষিপ্ত সারে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আমাদেরকে সবাইকে অলি হতে হবে। কি হতে হবে? অলি হতে হবে। আমরা সবাই অলি হতে চাই না? কারা কারা অলি হতে চাই? আল্লাহর অলি হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের বন্ধু, আমরা আল্লাহর বন্ধু। এই বেলায়েত লাভের উপায় হচ্ছে তিনটি। বেলায়েত লাভের উপায় কয়টি? তিনটি। এক নাম্বার হচ্ছে নবীর প্রতি মহব্বত। নবীর প্রতি কি? মহব্বত। সর্বোচ্চ মহব্বত প্রদর্শন করলে এই অলি হওয়া সম্ভব। যেমন হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। জনৈক গ্রাম্য বেদুইন একজন মুসলমান, একজন গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহ রসুলের দরবারে আরজ করলেন, হে আল্লাহ রসুল, মাতা সাআতু, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? নবীজি বললেন, ক্বালা মা আ'দাত্তালাহা, ও আল্লাহর বান্দা, কিয়ামত তো নানার বাড়ি না, কিয়ামত তো মামার বাড়ি না, কিয়ামত তো কোনো সুখের জায়গা না, কঠিন জায়গা, ভয়ানক সময়। সেই কিয়ামতের দিনে জবাবদিহি করার জন্য তুমি কি তৈরি করেছো, কি আমল করেছো? ক্বালা মা আ'দাততু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ রসুল, আমি কিন্তু অধিক কোনো নামাজ বা রোজা বা দান সদকা আমি করিনি। তার মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত নামাজ বাদে অধিক কোনো নফল নামাজ, ফরজ রোজা বাদে অধিক কোনো নফল রোজা, জাকাত বাদে অন্য কোনো নফল সদকা আমি বেশি করিনি। তবে একটা আমল আমার আছে, সেটি কি? ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিন্তু আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ক্বালা আনতা মা মান আহাবাবতা। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি যে আমল করছো, তোমার কাছে যে পুঁজি আছে আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসা, এই ভালোবাসা কত দামি তুমি কি জানো? এই ভালোবাসায় তোমাকে নিয়ে যাবে কত দূর, কত উন্নত জায়গায় নিয়ে যাবে তুমি জানো? কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে তোমার জান্নাত হবে। আল্লাহু আকবার। নবীর মহব্বতের মাধ্যমে, নবীর মহব্বতের মাধ্যমে এই আল্লাহর ওলি হওয়া যায়, নবীর সাথে বেহেশতে থাকা যায়। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ইতাআত এবং ইত্তেবা, নবীর অনুসরণ করা, নবীর পরে সাহাবে কেরামদের অনুসরণ করা, এরপরে আইম্মাদের অনুসরণ করা, অতঃপর উলামা মাশায়েখ আউলিয়া কেরামদের অনুসরণ করা। এই ইতাআত এবং অনুসরণ করলে পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে ওলি বানায়া দেবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমি রসুলের আনুগত্য করো। আল্লাহু আকবার।
আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনদের চূড়ান্ত মিশন হলো আল্লাহর ভালোবাসা। লক্ষ্যটা কি? আল্লাহর ভালোবাসা। আমরা এই দুনিয়ায় যা কিছু করি আমাদের উদ্দেশ্য কি? একটাই, কার ভালোবাসা পাওয়া? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাইলে নো চিন্তা, বলেন না, নো চিন্তা ডু ফুর্তি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং ভীতিও নাই। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, হুঁশিয়ার, সাবধান, জেনে রাখো আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হচ্ছে পরিপূর্ণ মুমিন এবং তারা মুত্তাকি কামেল। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়াতে সুসংবাদ এবং পরকালীন জীবনে সুসংবাদ। বলে আল্লাহু আকবার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা তাদের জন্য হচ্ছে এক মহান সাফল্য। সুতরাং আল্লাহর ওলি হতে পারলে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো কি নাই? ভয় নাই। তৃতীয় কাজ হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর বেশি বেশি জিকির করা। যারা সব সময় জিকির করে, জিহ্বাকে তরল রাখে, যারা সতেজ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই থাকেন। তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়, আল্লাহর মুকাররব বান্দায় পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হলো সবচাইতে বড়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বলে যে ভাই আমাকে একটু স্মরণ রাখেন, আমার কথা মনে রাখেন, ঠিক না? বলে না? কিন্তু এই মনে রেখে তার কতটুকু উপকার করতে পারবে? সব উপকার কি করা সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকারী বান্দাকে স্মরণ রাখবেন এবং তার পাশেই থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাশেই রাখবেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই তিন পদ্ধতিতে, তিনটি জিনিসের মাধ্যমে আল্লাহ পাকের ওলিতে পরিণত হয়ে, একটা হলো মহব্বত, নবীর প্রতি কি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত, এবং উলামা ইকরামের প্রতি মহব্বত, পীর আউলিয়ার প্রতি মহব্বত এবং তাদের আনুগত্য এবং আল্লাহ পাকের জিকির। এর মাধ্যমে কি হওয়া যায়? ওলি হওয়া যায়। আমরা সবাই ওলি হওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সবাই ওলি হব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে এইসব আমলের মাধ্যমে তুমি আমাদেরকে ওলি বানায় দাও, ওলির ভিতরে শামিল করে, ওলিদের কাতারে শামিল করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সুতরাং এই আউলিয়া ইকরাম যারা, তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। দুনিয়ায় শুভ সংবাদ আর পরকালীন শুভ সংবাদ। দুনিয়ায় তিনটা শুভ সংবাদ আছে তাদের জন্য। এক নম্বর শুভ সংবাদ হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এক নম্বর শুভ সংবাদ হলো আর রুইয়ায়ে সালেহা, সত্য স্বপ্ন। সত্য স্বপ্নের মাধ্যমে তাদেরকে নির্দেশনা প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে। কি করে আল্লাহকে পাওয়া যায়, দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়, সেসব বিষয় এই সুন্দর স্বপ্ন দেখাইয়া, সত্য স্বপ্ন দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিক নির্দেশনা দিবেন। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বুশরা ফিহি রুইয়া সালেহা, দুনিয়াবি শুভ সংবাদের দ্বারা উদ্দেশ্য হলো এই সত্য সংবাদ। ইয়ারাহাল মুসলিমা তুরা আলাহু, একজন মুসলমান এই সত্য স্বপ্ন দেখবেন অথবা তার জন্য দেখবেন। যিনি ওলি হবেন তিনি নিজেই এই স্বপ্ন দেখবেন নিজের জন্য, অথবা তার পরিবারের জন্য, অথবা তার মুরিদদের জন্য, অনুসারীদের জন্য, দেশের জন্য। শ্রী এক দিক নির্দেশনামূলক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। অথবা তার পক্ষে, তার জন্যে অন্য কোনো মুসলমান স্বপ্নে দেখবেন, আর সেই স্বপ্ন তার কাছে এসে
বললে সে তাবির খুঁজে পাবেন এবং তার দ্বারা সে দিক নির্দেশনামূলক শিক্ষা পেয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, 1 নম্বর শুভ সংবাদ। 2 নম্বর শুভ সংবাদ হচ্ছে যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া, মানুষের নিকটবর্তী হওয়া। দুনিয়ার মানুষ তাদেরকে ভালোবাসবে, সমস্ত মানুষ কি করবে? ভালোবাসবে। দোস্ত দুশ্মন সবাই ভালোবাসবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভালোবাসবে। কোনো কিছু পয়সা ছাড়া, টাকা ছাড়া ভালোবাসা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। যারা ঈমান এনেছেন, মুমিনে কামেল হয়েছেন এবং ঈমানের দাবি অনুযায়ী আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরেই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মানুষের ভিতরে মহব্বত সৃষ্টি করে দিবেন, আল্লাহর মহব্বত সৃষ্টি করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং সৃষ্টি যেন ভালোবাসে সেই ব্যবস্থা করে দিবেন। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা এই প্রসঙ্গে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না রাজুলা ইয়ামালুল আমালা ওয়া ইউহিব্বুহুন নাস। লোকেরা আমল করে, সুন্দর সুন্দর আমল করে, ভালো ভালো নেক আমল করে। এই আমলগুলি দেখে লোকেরা তাদের প্রশংসা করে, তাদের সানাখানি করে, তাদের প্রশংসা করে, তাদের স্তুতি করে। ফাকালা তিলকা আজিলু বুশরাল মুমিন। আল্লাহ রসুল বললেন, শোনো আবু যার, এটা হলো মুমিনদের নগদ পাওনা। আল্লাহু আকবার। যদি কেউ ভালো আমল করে, নেক আমল করে, আর সেই নেক আমল দেখে লোকেরা যদি প্রশংসা করে, তাহলে মুমিনদের জন্য এটা নগদ পাওনা। আর বেহেশতে তো বাকি রয়েই গেছে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যদি ভালোবাসেন, জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি অমুক ব্যক্তিকে, আব্দুল্লাহর পোলা আব্দুস সাত্তার আব্দুর রহমানের ছেলে আবুল কালামকে আমি ভালোবাসি, সুতরাং তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দেন, জিবরাইল তুমি ভালোবাসো। আর এই খবরটা আসমানবাসীকে তুমি জানাইয়ে দাও, আসমানে ঘোষণা করে দাও যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আর আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরপরে আসমানবাসী ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে। আসমানে কারা আছে? কথা বলেন, আসমানে কারা আছে? আল্লাহ ফেরেশতারা আছে না? এই ফেরেশতারা ভালোবাসা শুরু করে। এরপরে এই ভালোবাসার কবুলিয়াতটা এই জমিনের ভিতরে আসে। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদে, বুখারী মুসলিম শরীফের হাদিস। এরপরে এই মহব্বতের কবুলিয়াতটা জমিনের ভিতরে ছড়িয়ে দেওয়া হয় এবং সমস্ত মানুষে তাকে ভালোবাসা শুরু করে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মরহুম শাহ সুফি কায়েস হুজুর রহমাতুল্লাহর মতো ওলি, তিনি আমাদেরকে কোনো পয়সা দিয়েছেন, টাকা দিয়েছেন? কি বলেন? টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন? অনেকে দেখেন নাই, না দেখে তাকে ভালোবাসতেছেন। জোরে বলেন ঠিকই না? নেসারাবাদী হুজুরকে আমরা ভালোবাসি, ফুরপুরা শরীফের হুজুরদেরকে আমরা ভালোবাসি, যত সিলসিলায় হক্কানি পীর মাশায়েখ আছে তাদেরকে আমরা ভালোবাসি, বাইতুল সবকে ভালোবাসি, গারাঙ্গিয়াকে আমরা ভালোবাসি। জোরে বলেন ঠিকই না? আমরা ভালোবাসি কেন? তারা আল্লাহর খাস বান্দা, তারা আল্লাহর প্রিয় বান্দা, সেই জন্য আমরা ভালোবাসি। জোরে বলেন ঠিকই না? আমার বন্ধুগণ, তৃতীয় শুভ সংবাদ হলো হুসুলুল বুশরা ইনদাল মউত। মৃত্যুর সময় শুভ সংবাদ আসবে আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর নেককার বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে রব্বুর আল্লাহ, হে আমার রব, আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের কি রব? জোরে বলেন, আল্লাহ আমাদের কি রব? যারা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে সারা জীবন যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হলো মুমিনুল কামেল। মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে, তোমাদেরই কোনো ভয় নাই, তোমাদেরই কোনো চিন্তা নাই, দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম আর পরকালও তোমাদের সাথে আমরা থাকব। তোমরা জান্নাতের শুভ সংবাদ নাও, যেই জান্নাতের শুভ সংবাদ, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, তোমাদের ইমানের বিনিময়, আমলের বিনিময়ে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের শুভ সংবাদ তোমরা নাও। বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময়, মৃত্যুর শেরে এসে সেই ফেরেশতারা বলতে থাকবে যে এই শুভ সংবাদ নাও, জান্নাতে তোমাদের কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় তোমাদের আমরা বন্ধু ছিলাম, সাথী ছিলাম, আর পরকালও তোমাদের আমরা সাথী হব, কোনো ভয় নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের ভিতরে যা কিছু চাইবে তা সব কিছু তাদের সামনে হাজিরই থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং আমাদেরকে ওলি হতে হবে, ওলিদের সাথে থেকে থেকে আমাদের ওলি হতে হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে, নেককারদের সাথে, আল্লাহর খাস বান্দাদের সাথে, ওলিদের সাথে তোমরা সাথী হয়ে যাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং দুনিয়াতে এই তিনটা শুভ সংবাদ, একটা হচ্ছে কি যে সত্য স্বপ্নের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া, দ্বিতীয় হলো আল্লাহর ভালোবাসা, সৃষ্টির ভালোবাসা পাওয়া, আর তৃতীয় হচ্ছে মৃত্যুকালে জান্নাতের শুভ সংবাদ দেওয়া। সম্মানিত হাজরিন, সুতরাং এই তিনটা হলো দুনিয়ার শুভ সংবাদ। আর পরকালীন শুভ সংবাদ কি? এক নাম্বার শুভ সংবাদ হলো ফেরেশতারা তাদেরকে সালাম করবে। যখনই তারা জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা জান্নাতের দরজাগুলি দিয়ে তারা ঢুকবে, আর ওই নেককার বান্দাদের, ইমানদার বান্দাদের, আল্লাহর ওলিদেরকে তারা সালাম দিবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ। ফেরেশতারা জান্নাতীদের কাছে ঢুকবে আর তারা সালাম দিয়ে প্রবেশ করবে, সালামুন আলাইকুম, তোমরা আমাদের সালাম নাও, তোমাদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছি। দুনিয়াতে বড় কষ্ট করেছো, সবর করেছো, দুনিয়ায় ইমানের উপরে থাকতে গিয়ে, আমল করতে গিয়ে অনেক কষ্ট, নির্যাতন ভোগ করেছো, কষ্ট করেছো, তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্থায়ী শান্তির ঘর দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু ফেরেশতারা সালাম দিবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম দিবেন। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সবাই পড়ে আমার সাথে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। করুণাশীল, দয়াশীল, যিনি ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিন, সেই রবের পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর ওলিদের, নেককার বান্দাদের, ইমানদার বান্দাদের চেহারাগুলি সমুজ্জ্বল হবে, উদ্ভাসিত হবে। কুরআনুল কারীমের সূরা আল কিয়ামার ভিতরে আল্লাহ পাক বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। অপর এক আয়াতে বলা হয়েছে সূরা আবাসায়, উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা।
তাদের চেহারাগুলি হবে উজ্জ্বল, হাস্যোজ্জ্বল, তারা হাসবে, নো চিন্তা ডু ফুর্তি, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লোকেরা হিসাব দিতে দিতে ব্যস্ত হয়ে পড়বে এই কঠিন হাসরের ময়দানে। আর আল্লাহর ওলিগণ তাদের চেহারা হবে সমুজ্জ্বল, তাদের চেহারা থাকবে উদ্ভাসিত এবং 14 তারিখের চাঁদের মতো, এবং তারা হাসবে এবং আনন্দিত হবে। তারা কি হবে? সন্তুষ্ট হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এভাবে করে দুনিয়া এবং পরকালে তাদের জন্য রয়েছে এইরকম শুভ সংবাদ। ভাইরা আমার, এইরকম আল্লাহর ওলিদের জন্য বলা হয়েছে। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, জ্বালা শিখতি হ্যাঁ শমে কোস্তা কো মুঝে নফস উনকি इलाही क्या भरा होता है अहले दिल के सीने में जला सकती है शमे कुश्ता को मुझे नफस उनकी। जो उनाদের একটি নিঃশ্বাসের মাধ্যমে নির্বাপিত এক চিরাগকে জ্বালিয়ে দিতে পারে। সুতরাং মানুষের যে অন্তর গুনাহ করতে করতে মানুষের অন্তরগুলো যে মরে গেছে, সেই অন্তরের দিকে যদি কোনো আল্লাহর ওলি তাওয়াজ্জু দেন, এর মাধ্যমে তার অন্তরের ভিতরে নূরের আলো জ্বালিয়ে দিতে পারেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ডক্টর আল্লামা ইকবাল বলেন, ইলাহি ক্যা ভরা হোতা হ্যায় আহলে দিল কে সিনে মে। হে আল্লাহ, তুমি আহলে দিল, যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, তাদের অন্তরের ভিতরে তুমি কি না ভরে রেখেছো। আল্লাহু আকবার। ना पुसून खिरकाए पूछू से इरादे हूँ तू देख उनको याद बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में। अल्लाह अकबर। नापुस उन खिरकाए पूछू से আগেই বলি যে আজকে আমাদের আজান 8টায় হয়। আজকের আজান হবে 8টা 20-এ, নামাজ হবে যথাসময় 8:30টায়। কত ব্যস্ত রয়েছে? 10 মিনিটের জন্যে ওযুর জন্য আমরা বিরতি দেব। সুতরাং কেউ ব্যস্ত হবেন না। আমার ভাইরা, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, না পুসুন খেরকায়ে পুশু সে ইরাদে হো তো দেখো উनको यादे बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में। কোনো কিলুকাল করো না। এই আল্লাহর ওলিদের ব্যাপারে এত জিজ্ঞাসাবাদ কিলুকাল করো না। মা, তুমি যদি দেখার ইচ্ছা হয়, তুমি তাদেরকে দেখতে পারো। তুমি কি দেখো না? মুসা আলাইহিস সালাম যেমন তার মুজিজা ছিল, মানে বগলের তলে হাত দিলে শুভ্র হয়ে বেরোতো, সাদা হয়ে বেরোতো, এরকম শক্তিশালী কারামত নিয়ে বসে আছেন এরকম আউলিয়া ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। तमन्ना दर दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता है किए गौहर বাদশাহু কে খাজিনে মে। তোমার যদি ইচ্ছে হয় তাহলে এই সমস্ত ফকিরদের, অর্থাৎ এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের তুমি খেদমতে আসো। নেহি মিলতা হ্যায় ইয়ে গওহার বাদশাহু কে খাজিনা মে। দুনিয়ার বাদশাহ, রাজা বাদশাদের খাজিনায়, ধনভাণ্ডারে এই রত্ন মিলবে না যে রত্ন মিলবে আল্লাহর ওলিদের খেদমতে হাজির হলে। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার রাজা বাদশারা তোমাকে দুনিয়ার টাকা পয়সা দিতে পারে, ক্ষমতার অংশীদার বানাতে পারে, কিন্তু আল্লাহকে পাইয়ে দিতে পারবে না। কিন্তু পীর মাশায়েখ, আলেম ওলামাগণ, আউলিয়াগণ নিজেও যেমন সৎ পথে থাকেন, তেমনি করে অনুসারীদেরকেও আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা সচেষ্ট থাকেন। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই ধনরত্ন যা কিছু আল্লাহর ওলিদের খেদমতে আসলে পাওয়া যায়, অন্য কত পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে আসতে হবে কিনা? এই জন্য আমি আহ্বান জানাবো, রাজনীতিবিদ, প্রশাসনের লোক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, আলেম ওলামা, ছাত্র জনতা, শ্রমিক, সর্বস্তরের মানুষকে এই আল্লাহর ওলিদের খেদমতে আসা উচিত, তাদের থেকে সবক নেওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটা বর্ণনা এসেছে যে কিয়ামুদ দুনিয়া আলা আরবাশিয়া, 4টি জিনিসের উপরে এই পৃথিবী প্রতিষ্ঠিত আছে। এই 4টি জিনিসের থেকে কোনো একটি জিনিস যদি কমতি হয়ে যায়, তখনই পৃথিবী নড়বড় হয়ে যাবে। ইলমুল উলামা
সামাহাতুল আগনিয়া, আদলুল মুলুক, ওয়াদওয়াউল ফুকারা। একটা হলো আলেমদের এলেম। আলেমদের এলেম যদি না থাকে, উলামা ইকরাম যদি এলেম বিতরণ না করেন, তাহলে জাতি অজ্ঞ থেকে যাবে, বিভ্রান্ত হবে, পথহারা হবে। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো সামাহাতুল আগনিয়া, এবং ধনী যারা ব্যক্তি আছেন, ধনাঢ্য ব্যক্তি, তাদের বদান্যতা, তারা যদি আমভাবে দান সৎকা না করে, আল্লাহ রাস্তায় যদি খরচ না করে, তাহলে দেশের মানুষ অসহায় হয়ে পড়বে। এরপর হলো আদলুল মুলুক। আদলুল মুলুক, রাজার মানে ন্যায় বিচার। যদি দেশের রাজা বাদশারা ন্যায় বিচার করে, তাহলে দেশের মানুষ শান্তিতে থাকে, দুনিয়া সুন্দরভাবে প্রতিষ্ঠিত থাকে, দুনিয়ায় ফিতনা ফাসাদ হয় না। বলেন ঠিক কিনা? আর একটা হলো দুআউল ফুকারা আইল আউলিয়া, অর্থাৎ আউলিয়া ইকরামদের দোয়া। আউলিয়া ইকরামদের দোয়া, আউলিয়া ইকরাম দোয়া মুখুল ইবাদা। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। বলেন না আলহামদুলিল্লাহ। যার দোয়া নাই, কিছুই নাই। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আউলিয়া ইকরামদের খেদমতে থেকে তাদের কাছে দোয়া চাইতে হবে, নিজেও দোয়া করতে হবে। দোয়ার কোনো বিকল্প নাই। তবে এই ক্ষেত্রে এই পীর মাশায়েখ গণ আমাদের রাহবার, সুতরাং তাদের খেদমতে আসা উচিত। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই সমাজে কিছু ভণ্ড লোক আছে। জোরে বলেন ঠিক কিনা? পীরি সিলসিলার নামে তারা মানুষদেরকে শিরকের দিকে, বিদআতের দিকে দাওয়াত দেয়। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জন্য কবি বলেছেন, হ্যাঁ তবাহি দিনু কিন তিনু সে, পীরো জাহেল মিরো জালে মালমে বদ্দিনু সে। হ্যাঁ তবাহি দিনু কিন তিন সে, তিন শ্রেণী মানুষের দ্বারা দিন ধ্বংস হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কয় শ্রেণী মানুষ? এই তিন শ্রেণীর মানুষ তো চিহ্নিত করতে হবে, তা নইলে আমরা আমাদের দিনকে হেফাজত করব কিভাবে? পীর জাহেল, জাহেল পীর, কোরআন জানে না, হাদিস জানে না। কত বছর করেছেন? ইসলামের কোনো নীতিমালা তার কাছে নাই, সুন্নাহ নাই। এমনি পীর বলে কতগুলি মাথায় জট পাকাইয়া পীর বলে মানুষের সামনে মুরিদ করতেছে। এরকম অনেক মানুষ আছে না নাই? জোরে বলে অসুবিধা আছে না নাই? সুতরাং এই ভণ্ড পীর চিহ্নিত করে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে, তা নাহলে ঈমান আমল থাকবে না। দ্বিতীয় হলো মীর জালেম। জালেম যদি শাসক হয়, দেশের শাসক যদি জালেম হয়, তাহলে তখনও দিন কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। আলেমে বদ্দিন, আলেম হবে, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন মুখলেস। তিনি যদি বদ্দিন হয়ে যায়, দিন হারা হয়ে যায়, তাহলে জাতিকে কে পথ দেখাবে? সুতরাং এই তিন শ্রেণী মানুষের থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। জাতিকে আল্লাহ হেফাজত করুন। সুতরাং আমি আর দীর্ঘায়িত করব না। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদেরকে সবাইকে এই পীর মাশায়েখদের খেদমতে এসে আমরা আমাদেরকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে এবং সুন্দর মানুষে পরিণত করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি আইইউবি মিডিয়া।